সাল্লাম বলেন, তাবাসসুমুকা ফী ওয়াজহি আখীকা সাদাকা। তুমি যদি কারো সাথে মুচকি হেসে কথা বলো, তোমার আমলনামায় সদকা দানের সমান সওয়াব দেওয়া হবে। এটা ইসলামের চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফুকা মিন দালবিকা ফী দালবি আখীকা সাদাকা। তুমি পানি সংগ্রহ করেছো, তোমার সংগ্রহ করা পানি যদি আরেক ভাইকে দিয়ে দাও, তোমার আমলনামায় সদকার সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোনো অন্ধকে রাস্তা পার করে দাও, তোমার আমলনামায় সদকার সমান সওয়াব দেওয়া হবে। অজানা মানুষকে রাস্তা বলে দাও, তোমার আমলনামায় সদকা দানের সমান সওয়াব দেওয়া হবে। এত সুন্দর চেহারার ইসলামকে যারা কুলুষিত করতে চেয়েছে, এত সুন্দর ইসলামকে যারা বারবার জঙ্গি ট্যাগ দিয়ে কুলুষিত করবার চেষ্টা করেছে, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়েছে জনতা। এই জবাব দেওয়ার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে কিনা? যারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত, হাত তুলুন। আমরা বাংলাদেশ ইমানদার ইসলাম প্রিয় জনতার, শান্তি প্রিয় জনতার, যারা শান্তি চায়, নিরাপত্তা নিয়ে বসবাস করতে চায়, আমরা সবার জন্য বাংলাদেশকে একটি নিরাপদ, কার্যকর, সফল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ নবগঠিত অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। ভিন্ন মতাবলম্বী সংখ্যালঘু ভাই যারা আছেন, তাদের সহায় সম্পত্তি, উপাসনালয়কে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নবগঠিত সরকারকে, অন্তর্বর্তী সরকারকে দাবি জানিয়েছি। আমাদের বক্তব্য পরিষ্কার, ইসলাম নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, ধর্মীয় আকিদা বিশ্বাস নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, হেফাজত আঙ্গুল তুলবে না, হেফাজত ঘরে বসে থাকবে না। যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। আর একবার মুষ্টিবদ্ধ হাত দেখতে চাই। ইসলাম ছাড়া অন্য কিছু। ভাইরা আমার, সর্বশেষ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, যারা জালিম, যারা শিরক করে, যারা পাপিষ্ঠ, তাদের দিকে একটুও ঝুঁকতে পারবা না, একটুও না। সুতরাং যারা জুলুমের অন্ধকারে নিমজ্জিত, যারা অনাচারের অন্ধকারে নিমজ্জিত, যারা অত্যাচারের স্কিম রোলার চালিয়েছে, তাদের প্রতি কোনো মায়া কান্না দেখানো যাবে না, তাদের প্রতি কোনো ভালোবাসা দেখানোর সুযোগ নাই। তারা ইসলামের শত্রু, তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু। শত্রুকে শত্রু হিসাবে আগে চিহ্নিত করব। রাজি তো সবাই? আল্লাহ হেফাজতের এই জনসমুদ্রকে কবুল করেনি। আল্লাহ আগত মেহমানদের হায়াতে আমলে বরকত দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা ফজলুল করিম কাসেমী। হযরত মাওলানা ফজলুল করিম কাসেমী। হেফাজতে ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর বিভাগীয় আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত
সাংবাদিক এবং মিডিয়া কর্মী বন্ধুগণ, উপস্থিত রংপুরের বিজয়ী সংগ্রামী জনতা, হেফাজতে ইসলাম এদেশের শান্তি প্রিয়, মাতৃভূমি প্রিয়, ইসলাম প্রিয় জনতার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আপনারা জানেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি সংকটময় মুহূর্তে প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রতিষ্ঠাতা এদেশের সর্বস্তরের জনতার আস্থার প্রতীক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, যিনি শাইখুল ইসলাম হযরতে মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ছিলেন, যিনি দুনিয়ার কোন পরাশক্তির সামনে মাথা নত করতেন না। এই বাংলাদেশের তৌহিদি জনতা হেফাজতের নামে, হেফাজতের ডাকে 2013 সালের 5 মে ব্লগার এবং নাস্তিক মোরতাদদের প্রতিবাদে শাপলা চত্বরে আমরা একত্রিত হয়েছিলাম। আপনারা জানেন, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। জালেম শাহী শাপলা চত্বরে ঘুমন্ত নামাজরত তাহাজ্জুদরত তৌহিদি জনতার উপর পাখির মতো গুলি চালিয়ে অসংখ্য কর্মীদেরকে হত্যা করেছিল। আমরা সেদিন বলেছিলাম, এই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আপনারা জানেন, 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে সে আজীবন ক্ষমতায় টিকে থাকার জন্য দেশপ্রেমিক 57 জন অফিসারকে হত্যা করেছিল। আপনারা জানেন, তৌহিদি জনতার নয়নমণি আস্থার প্রতীক শীর্ষদেরকে জেলে আবদ্ধ করে রেখেছিল। আপনারা জানেন, এই জালেম শাহীর জুলুম এই 24 পর্যন্ত চলমান ছিল। আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। হাসিনা মনে করেছিল তার বাবার দেশে আজীবন থাকবে। আল্লাহ তাআলা নমরুদকে যেরকম একটি ল্যাংড়া মশার মাধ্যমে তাকে শেষ করেছিল, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের দেশপ্রেমী ছোট ছোট স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে এই হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বলতে চাই, রংপুরবাসী বিজয়ের সূচনা করেছে শহীদ আবু সাঈদের রক্তদানের মাধ্যমে। এই শহীদ আবু সাঈদ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতার প্রধান শহীদ। আমরা দোয়া করি, এই আবু সাঈদের বংশধরকে আল্লাহ তাআলা এই মাটি স্বাধীনতার জন্য তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সাথে সাথে আমাদের এই দেশের 15 বছর থেকে 25 বছরের বয়সের আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা, এই দেশের সীমান্ত এলাকাকে পাহারা দিয়েছে, এদেশের ট্রাফিকের কাজ করেছে, এদেশের প্রশাসনকে দুর্নীতি মুক্ত ভাবে প্রশাসন
শাসন পরিচালনার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের এই তরুণ ছাত্রদের এই বিবৃতপূর্ণ ভূমিকার কারণে এই ছাত্রদের সংগ্রামের এই প্রভাব এবং হাওয়া ইন্ডিয়া এবং পাকিস্তানও লেগেছে। যেখানে দুর্নীতি সেইখানে প্রতিরোধ, যেখানে দুর্নীতি সেখানে আমাদের ছাত্ররা প্রতিবাদ এবং প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা 16 বছর ওপেন জনসাধারণদেরকে নিয়ে ওপেন কোন মঞ্চে আমরা মন খুলে কথা বলতে পারি নাই। আল্লাহ তাআলা জানেন এই দেশে দেশদ্রোহী এবং এদেশের কলঙ্ক হাসিনাকে এই দেশ থেকে একটি মালাউনের দেশে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা ভারতকে অনুরোধ করব, আমাদের দেশের কোন কুলাঙ্গারকে বেশি দিন তাকে মেহমানদারি করা আপনাদের জন্য শুভকর হবে না। আমরা বলে দিতে চাই, বর্তমান সরকার এদেশের প্রশাসন বিচার ব্যবস্থা সর্বস্তরে স্বাধীনভাবে হিম্মতের সাথে সাহসিকতার সাথে আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করুন। এদেশের হেফাজতের রক্তদানকারী সাহসী কর্মীরা আপনাদেরকে যেখানে প্রয়োজন সেখানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। শেষ কথা, এই 24-এর শহীদদের, 21-এর শহীদদের, শাপলা চত্বরের শহীদদের, সেনাবাহিনীর অফিসারদের যারা শহীদ করেছিল, এই খুনিদের বিচার আমরা এই মাটিতে দেখতে চাই। খুনিদের বিচার ছাড়া এই সংগ্রামী ছাত্র জনতার সংগ্রাম শেষ হবে না এই দেশে ইনশাআল্লাহ। শেষ কথা, এই দেশে এখনো ইন্ডিয়ায় বসে জায়গায় জায়গায় বসে এই দেশকে অস্থির করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা সজাগ এবং হুঁশিয়ার থাকতে হবে, কোন ষড়যন্ত্রকারী যেন আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করতে না পারে। নাসরুম মিনাল্লাহি অবধারণ করে অবশ্যই মুমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন কারা নির্যাতিত নেতা হযরত মাওলানা মঈনুদ্দিন রব্বানী দামাত বরকাতুহুম, নায়েব আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারায়ে তাকবীর! আবু সাঈদের রক্ত, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। পোস্টারটার বড় লা হিজরাতা বাদাল ফাতহ।